আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি আজকে কারি পেস্ট দিয়ে আর মাছের কারি দেখাবো, মশলা কারি। এরকম এই যে কারি পেস্টটা আমি তৈরি করে রেখেছি, আপনাদের কারি পেস্টের একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। আর এর জন্য লাগছে এখানে ফোড়ন দেব, জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা। আর আপনারা বেশি করে দিতে পারেন, আমরা লঙ্কা কম খাই। এইখানে আর মাছ আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এইখানে মশলা আছে, অল্প অল্প দেব, কারণ আমার কারি পেস্টের মধ্যেই সব মোটামুটি দেওয়া আছে। আর এখানে আমি করেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি দিলাম না, অল্প করেই দিলাম, অনেকগুলি মাছ। আর গরম হয়ে গেছে তেলটাও। এইখানে আমি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু নাড়াচাড়া হবে। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে আমি তারপর মশলা টশলাগুলো দিতে থাকবো। একটু হলুদ দেবো। এখানে আমি একটু জল দিয়ে দিলাম, না হলে তো ফুটে আসবে। হলুদ দিয়ে জল দিয়ে দিলাম, ফুটে যাবে না হলে। আর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, খুব ছোটো চামচ, এই যে খুব ছোটো। আর এইটা একটু ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি নেই, সেই জন্য আমি, আর আপনারা এমনি লঙ্কা খেলে এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্যই দিই, এটা তো ঝাল হয় না তেমন। মশলাটা কষলে তারপরে করে দেবো। এটা করতে এর মধ্যে আমি এই যে এই চামচের 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। এটা এর সাথে আমি একটু কষে নেব। কষাই আছে, সব করা আছে। আপনারা এটা দিয়ে মাংস করতে পারেন, ডিম করতে পারেন, যে কোনো জিনিসই করতে পারেন, মাছের কালিয়া, সব। কারি পেস্টের একটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এটা দেওয়া হয়ে গেছে, এটা কষা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো এতে। ফুটে উঠলে মাছগুলো সাজিয়ে দেবো এর মধ্যে। এই মাছগুলো বসে বসে দিচ্ছি। সবগুলোই একসাথে উঠে এসছে।
আমি এই কটাই করছি। এটা ফুটলে বন্ধুরা, এটা তো বেশ ইয়ে হয়ে গেছে, এখন তেল ছাড়া হয়ে গেছে। আর এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু ঘি দিতে পারেন। সামান্য শাহি গরম মশলা আমি ইউজ করি, সেটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। বন্ধুরা, আমার তো কারি পেস্ট দিয়ে মশলা আর মাছের মশলা কারি হয়ে গেছে। আর এটা আপনাদের কাছে নিয়ে এলাম, করে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ গন্ধ বেরিয়েছে। ওটা আপনাদের দিতে পারছি না, আপনারা করে খাবেন, ভালো লাগে, এগুলো খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়। একবার যদি পেস্টটা বানিয়ে রাখেন তাহলে সব অনেক দিন যায়। ফ্রিজে রেখে দেবেন আর শুকনো চামচ দিয়ে তুলে তুলে ব্যবহার করবেন, তাহলে বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা খুব শর্টকাট রান্না, কারি পেস্টটা করে রাখলে আপনাদের খুবই সুবিধা হবে। আমার ভিডিওতে কারি পেস্টের ভিডিও একটা, আমার চ্যানেলে কারি পেস্টের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।